আমলেই যথেষ্ট। আমরা যে পৃথিবীতে যে আমাদের হায়াতে জিন্দিগির মধ্যে যে আমলগুলো আমরা করব, সেই আমলই আমাদের জন্য সাক্ষী হবে এবং আমাদের বিপক্ষে আমাদের সাক্ষী হবে। যদি এমন আমল আমরা করতে পারি যে আমল ভালো আমল, কোরআন সুন্নাহ মোতাবেক এবং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইবাদ সালিহুন মুখলাসুন মুত্তাকুন, যারা আল্লাহর খাস বান্দাগণ, যারা দিন রাত আল্লাহর স্মরণে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, উৎসর্গ করেছেন, তাদের জীবনের যদি সাথে মিলিয়ে আমরা জীবন গঠন করতে পারি, তাহলে আমাদের আমাদের সালেহ ভালো কাজগুলো আমাদের পক্ষে সাক্ষী দান করবে। আর যদি আমরা সেই আল্লাহর কাছে মকবুল যে বান্দাগণ আছেন তাদের সাথে যদি আমরা জীবন এবং আমাদের সর্বত্র সবচেয়ে আমাদের জীবনের সব কিছু যদি আমরা মিলিয়ে না চলি, তাহলে আমাদের বিপক্ষে আমাদের দুনিয়াবি হায়াত এবং আমাদের কাজগুলো বিপক্ষে সাক্ষী দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করে জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাবারে আমার আলোচনার বিষয় ছিল মসজিদের মর্যাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নবী আম্বিয়া রাসূলদের কাছে এবং যারা ইবাদ সালিহুন মুখলাসুন আছেন, আল্লাহর প্রেয়ারা বান্দাগণ আছেন, তাদের কাছে আল্লাহর ঘরেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি মাহবুব জায়গা। সেজন্য আমাদেরই তাদের সাথে মিলিয়ে সবসময় মসজিদের দিকে খেয়াল রেখে মসজিদের সাথে আমাদের মন প্রাণ এবং আমাদের অন্তরাত্মা সবসময় মসজিদের সাথে সংযোগ রাখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন মাজিদের অনেক আয়াত নাজিল করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পবিত্র গৃহ মসজিদের কথা উঠে এসেছে। সাথে সাথে এমন অনেক মসজিদও আছে যাদের যে মসজিদের মুসল্লিদের কথাও কোরআনের মধ্যে এসেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় দুর্যোগময় মুহূর্তে আমাদের জন্য কে সফল হবে, কে আল্লাহর মেহমানদারি পাবে এবং কারা সেই দুর্যোগময় মুহূর্তে বিপদ আপদে নিপতিত থাকবে, তাদের কথা বর্ণনা করতে গিয়ে হাদিসের কিতাবের মধ্যে অসংখ্যবার উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে পৃথিবী ধ্বংস হওয়ার পরে কবর থেকে যখন বনি আদম উত্থিত হবে, তখন বিচারের কার্য সম্পাদন হওয়ার পূর্বে এমন অবস্থা হবে যে অবস্থায় মুমিন মুসলমানরা বিচলিত হবে এবং সবসময় ভয়ার্থ থাকবে, আতঙ্কিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের আদালতে, বিচারালয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যে বিষয় আমল করেছি সেগুলো অনুযায়ী আমার আমল নামাকে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, সেই দুঃখে সেই ভারাক্রান্ত হয়ে চিন্তিত থাকবে। তখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন মাজিদের এই আয়াতগুলোর মধ্যে ইরশাদ হয়েছে, কিয়ামতের ময়দানে দুনিয়ার যত সম্পর্ক মায়া আছে, মায়ার বাঁধন আছে, সম্পর্কের পিতা পুত্রের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, নিকটাত্মীয়ের সম্পর্ক, দেশি বিদেশির সম্পর্ক, সবগুলো ছিন্ন হয়ে শুধু একমাত্র সম্পর্ক থাকবে মুত্তাকিদের সম্পর্ক। সেই মুহূর্তে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া পাবে। তোর মধ্যে এক প্রকার মুমিন মুসলমান হলো যাদের হৃদয় সবসময় আল্লাহর ঘর মসজিদের সাথে সংযুক্ত থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, আমার কিয়ামতের ময়দানে আমার বান্দাদের মধ্যে 7 শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষ হবে যাদের কলব সবসময় আল্লাহর ঘর মসজিদের মধ্যেই আটকানো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের পঠিত এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, কারা মসজিদের সাথে যাদের মন সংযুক্ত থাকবে তারা কি করবে? তারা মসজিদকে আবাদ করবে। এমন কতগুলো মানুষ থাকবে দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ সহ যাবতীয় ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে জামাত সহকারে নামাজ আদায় করবে। ইকামাতুস সালাত তথা ফরজ ওয়াজিব সুন্নাত নফল সবগুলো মিলিয়ে সময় মতো যারা মসজিদে এসে নামাজ আদায় করে, সেই ইকামাতুস সালাতের কাজ যারা করে এবং যাদের যে সমস্ত ধন সম্পদশালী মানুষ তাদের উপর যখন যাকাত ফরজ হবে তারা দারিদ্র বিমোচনের জন্যে আল্লাহর হুকুম পালন করার জন্য যাকাত আদায় করবে। সাথে সাথে দুনিয়ার জমিনের মধ্যে কাউকে ভয় করবে না, শুধুমাত্র আল্লাহকে ভয় করবে। যারা ঈমান আনবে, যারা নামাজ আদায় করবে, যারা যাকাত দান করবে এবং একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, فعسى أولئك أن يكونوا من المفلحين। এই সকল যাদের মাঝে এই 4টি চরিত্র পাওয়া যাবে তারাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম এবং কামিয়াব। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই মসজিদ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়নের আয়তনের এই পৃথিবীর মধ্যে আজকে জায়গা সম্পদ ভূসম্পদ নিয়ে নানা ধরনের ঝামেলা হয়, ফিতনা ফাসাদ হয়, ভাইকে ভাই চিনে না। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কোন জায়গা বেশি প্রিয়? রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর এই অসীম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো যেখানে মসজিদ স্থাপন করা হয়েছে, যেখানে এক আল্লাহর কথা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলাম নিয়ে কথা বলা হয়। মসজিদের এত মর্যাদা কেন? মসজিদের মর্যাদা হওয়ার মূল কারণ হলো পৃথিবীর বুকে এক ব্যক্তির নানান ঘর বাড়ি ইত্যাদি আছে, আয়েশি বিলাসী ঘর বাড়ি থাকে, কিন্তু আল্লাহর জমিনে যেই ঘরে আল্লাহর জমিনে আল্লাহর জন্যই একমাত্র কথা বলা হয়, সেই ঘরের মর্যাদাই আল্লাহর কাছে সেটি সবচেয়ে বেশি প্রিয় এবং মাহবুব জায়গা। সেজন্যই মসজিদের দাম এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাবগুলো দেখলে, আমি গত সময়ে বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের মধ্যে যখন ছিলেন তখন সবচেয়ে বেশি সময় কাটাতেন কোথায়? কাবা শরীফের মধ্যে।
যদিও আশপাশে কাফের মুশরিক নানানভাবে অত্যাচার নিপীড়নের আশঙ্কা থাকতো, এমনকি নানান সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায় ইবাদতে মশগুল থাকা অবস্থায় নানানভাবে তাদেরকে শাস্তির সম্মুখীন করেছিলেন। আবার আল্লাহর হুকুমে যখন মদিনাতে আসলেন, মদিনার মধ্যেও সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেছিলেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা, ইচ্ছা, আগ্রহ হলো আল্লাহর ঘর মসজিদ। সর্বপ্রথম আল্লাহর ঘর কোথায় আছে, মুমিন বান্দা বান্দি মুসলমানগণ খুঁজবে আগে মসজিদ কোথায়, নামাজের সময় হয়েছে কিনা। কারণ কি, মসজিদ এত বেশি প্রিয় হওয়ার কারণ হলো যে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক স্থাপনের জন্যে রসুলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ এবং বান্দাদের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য রসুলদেরকে পাঠিয়েছেন। এই আল্লাহ এবং বান্দার মাঝে তাআল্লুক মা আল্লাহ যাকে বলা হয়, এই তাআল্লুক মা আল্লাহর জন্য যাদেরকে পাঠানো হয়েছে তারাও সম্মানী হয়ে গেছে, নবী রাসূলগণ। এবং সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের অন্যতম জায়গা যেহেতু মসজিদ, সেজন্য মসজিদের দামও অসংখ্য অগণিত হারে আল্লাহর কাছে হয়ে গেছে। সেজন্য এই মসজিদকে কদর করা, সম্মান করা, এটা আমাদের করণ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদের জানা দরকার আমাদের পুরো বিশ্বের মধ্যে প্রায় 260টি দেশ আছে, এর চেয়ে আরও বেশি আছে। যে বলা হচ্ছে এই বিশ্বের মধ্যে আল্লাহর ঘর মসজিদ কয়টা আছে, এই পরিসংখ্যানে যদি আমরা যাই, পুরো বিশ্বে কম আর বেশ হতে পারে, যেটি জরিপ চালিয়ে দিয়েছে সেটা হচ্ছে আল্লাহর এই জমিনের মধ্যে 25 লক্ষ মসজিদ আছে। সবাই বলে সুবহানাল্লাহ। কয় লক্ষ? 25 লক্ষ মসজিদ আছে। ইন্দোনেশিয়ার মধ্যে 8 লাখ মসজিদ আছে। বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ কোথায়? ইন্দোনেশিয়ায়। 2 নম্বর ভারতের মধ্যে, ওখানে প্রায় 3 লাখের বেশি মসজিদ আছে। যেহেতু ওখানে বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ 2 নম্বরে কোনটা? ভারত। প্রথম চীন, ভারত দ্বিতীয় অবস্থানে আছে মসজিদের সংখ্যায়, তৃতীয় অবস্থানে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জরিপে দেখা গিয়েছে 2,50,399টি মসজিদ আছে। আমরা আশা করছি এটি শুধু নয়, বরং 4 লাখের উপরে আমাদের বাংলাদেশে আল্লাহর ঘর, পবিত্র জায়গা, মসজিদ আছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের পৃথিবীর মধ্যে কি এমন কোনো দেশ আছে যেই দেশে কোনো মসজিদ নাই? আমরা যেই মসজিদের মধ্যে ইবাদত করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, নির্বিঘ্নে আল্লাহকে ডাকি, নিজের গুনাহ মাফ চাই, আমি অসুস্থ, আমার প্রিয় স্ত্রী অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আল্লাহর ঘরে এসে একটু দোয়া মোনাজাত করি, এরকম নিরবিচ্ছিন্ন ইবাদত করার মসজিদ এমন কোনো দেশ আছে যেখানে মসজিদ নাই? পৃথিবীর বুকে 5টি দেশ আছে এমন যেখানে আল্লাহর ঘর, মসজিদ নাই। সেগুলো আমরা একটু জানি। আমাদের এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত যে দেশ ভুটান, ভুটানের মধ্যে কোনো মসজিদ নাই। ভুটানের মধ্যে কোনো কি নাই? মসজিদ নাই। ওখানে মুসলমানদের সংখ্যা হলো 0%, 0.2% মুসলমান। ওখানে বর্তমান পরিসংখ্যানে 8,000 মুসল্লি আছে, 8,000 মুসলিম আছে। বাংলাদেশ দূতাবাস, ভুটানে যেটা বাংলাদেশ দূতাবাস আছে, ওখানে নামাজ হয়, জুমার নামাজও হয়। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুসলমানদের পদচারণা যেখানে হবে সেখানে মসজিদ থাকবেই। সাথে সাথে পৃথিবীতে একটা এস্তোনিয়া নামে একটা দেশ আছে, সেখানে 1,500 মুসলমান আছে, ওখানেও কোনো মসজিদ নাই। মোনাকো একটা দেশ আছে ইউরোপে, আমাদের বাংলাদেশের মতো তার অবস্থান। 3 দিকে ফ্রান্স, একদিকে ভূমধ্যসাগর, সেটি ইতালির কাছাকাছি। এই মোনাকো
এই দেশের মধ্যে 125টা দেশের নাগরিক আছে, ওখানে বসবাস করে, ওখানেও কোনো মসজিদ নাই। সাথে সাথে ভ্যাটিকান সিটি, এটা পূর্বের দেশ বলা হয়, এই দেশের মধ্যেও কোনো মসজিদ নাই। উরুগুয়ে একটা দেশ আছে, যেটি ব্রাজিল এবং আর্জেন্টিনার মাঝামাঝি একটা দেশ, ওটার মধ্যেও কোনো কি নাই, মসজিদ নাই। তো মসজিদ যেখানে নাই, তারা নামাজ কোথায় আদায় করে? মুসলমানগণ তারা হোটেলে নামাজ আদায় করে, তারা গ্যারেজে নামাজ আদায় করে, তারা আরও ফ্ল্যাটের মধ্যে তারা নামাজ আদায় করে। এভাবে করেই কষ্ট করে তারা আল্লাহর ঘর মসজিদ না পাওয়ার কারণে নিরবিচ্ছিন্ন তারা ইবাদত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আমাদের বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। আশা করছি পৃথিবীর মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের এত মসজিদ হবে, মুমিন মুসলমানগণ নির্মাণ করবেন, যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ আমার বাংলাদেশে হবে। সবাই বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই মসজিদ আমাদের এই 25 লাখ মসজিদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মসজিদ কোনটি? প্রশ্ন আছে কি নাই? প্রশ্ন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাব এবং কোরআনের মধ্যে এসেছে, এবং ফুকাহায়ে কেরাম আল্লামা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ এবং বাহরুর রায়েকের মুসান্নিফ প্রথিত যশা বিখ্যাত ফকি ইসলামিক আইনজ্ঞ ইবনে নুজাইম রহমতুল্লাহি আলাইহি বাহরুর রায়েক কিতাবের মধ্যে বলেন, আ'যামুল মাসাজিদ হুরমাতান আল মসজিদুল হারাম। পৃথিবীর 25 লাখ মসজিদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবা, যেই কাবা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। 2 নাম্বার, যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের আগে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কাবা পুনঃসংস্কার করেছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম পুনরায় সংস্কার করেছিলেন। এভাবে যুগে যুগে আজকে বাইতুল্লাহ শরীফের মসজিদে হারাম নানানভাবে সংস্কার হয়ে বিশ্বের সবচেয়ে আল্লাহর কাছে পবিত্র মসজিদ এবং দামি মসজিদ হয়ে গেছে। 2 নাম্বার হলো মসজিদে নববী, যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া মসজিদ। 3 নাম্বার বাইতুল মাকদিস, যেটা বাইতুল মুকাদ্দাস নামে আমরা ফিলিস্তিনে সুপ্রসিদ্ধ, যেটি নিয়ে ইসরায়েলের বর্বররা এই মসজিদ নিয়ে নানানভাবে সুকৌশলে দখল করার জন্য পায়তারা করছে, এমনকি দখল করে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, এই বাইতুল মাকদিস যেটি অসংখ্য নবীদের চারণভূমি, আশপাশে অনেক নবীদের কবর আছে, সেই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলমানদের বিজয় দান করুক, সকলেই বলে আমিন। এরপরে আল্লামা ইবনু নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুম্মাল জাওয়ামি, এই 3টি মসজিদের পরে 1 নাম্বার খানায়ে কাবা, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার বাইতুল মুকাদ্দাস, 4 নাম্বার কুবা মসজিদ। কয় নাম্বার? 4 নাম্বারে মসজিদে কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে সর্বপ্রথম জুমার প্রবর্তন করেছিলেন, জুমার নামাজ পড়িয়েছিলেন। 5 নাম্বারে যেই সকল পৃথিবীর মধ্যে জুমা মসজিদ আছে, জুমা মসজিদ পাঞ্জেগানা নয়, জুমা মসজিদ, যেখানে অসংখ্য অগণিত নামাজ হয়, জামাত হয়। সুম্মা মাসাজিদুল মাহাল্লি, এরপরে পাড়া মহল্লায় যেই মসজিদগুলো থাকে সেগুলোর স্থান। 5 নাম্বারে মাসাজিদুল শাওয়ারে, সড়ক স্টেশনের মসজিদ। এরপরে সুম্মা মাসাজিদুল বুয়ুত, ঘরের মধ্যে যে মসজিদ থাকে সেগুলি। ঘরের মধ্যেও এখন দেখা যায় মুমিন মুসলমান বান্দাগণ বিশাল সুরম্য দালান কোটা নির্মাণের আল্লাহ তৌফিক দান করেছেন,
সেখানে একটা টপ ফ্লোর কিংবা নিচের ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে, যে কোনো একটা ফ্লোরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারে, সেজন্য একটা মসজিদ ওখানে জায়গা বরাদ্দ রাখে কি রাখে না? শহরাঞ্চলে, আমাদের গ্রামীণ অঞ্চলেও দেখা যায় বিশাল দালান বহুতল ভবনের নিচে কিংবা উপরে এরকম নামাজের জায়গা রাখে, এগুলোকে অ্যাপার্টমেন্ট মসজিদ বলেন। এই মসজিদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধাপে ধাপে সবচেয়ে বেশি মর্যাদা। সম্মানিত হাজিরিন, এই মসজিদগুলোর মধ্যে কোন মসজিদে আমরা নামাজ আদায় করব? সর্বসাকুল্যে কথা হলো, ইমাম আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ ফতোয়া শামির মধ্যে বলেন, ওয়াল আফজালু ইখতিয়ারুল্লাযী ইমামুহু আফতাহ ওয়া আসলাহ। মসজিদ যদি অসংখ্য হয়, ডানে মসজিদ, বামে মসজিদ, পেছনে মসজিদ, সামনে মসজিদ, এই মসজিদগুলোর মধ্যে আমি কোন মসজিদকে প্রাধান্য দিব, কোন মসজিদে নামাজ পড়ব? ইমাম ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামির মধ্যে বলেন, যেই মসজিদের ইমাম আর খতিব আল্লাহওয়ালা হবে, আফকাহ, অতি ইসলামী জ্ঞান, ফিকহ ফতোয়ার জ্ঞান রাখবেন এবং বেশি যোগ্য হবে, আল্লাহবিরু হবে, সেই মসজিদের মধ্যে নামাজ পড়াটা উত্তম। সকলেই বলি আমরা নামাজ পড়ার জন্য যে মসজিদে ইমাম আর খতিব, যেই মসজিদে আসলে আল্লাহর কথা মনে পড়ে, সেই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদ এটি শুধুমাত্র চার দেয়ালে আবৃত, বেষ্টিত ছাদ আর লাইট, ফ্যান ইত্যাদি এগুলো দ্বারা এটা একটা ঘর নয়, এটি ফেরেশতাদের মিলন মেলা। ফেরেশতাদের কোথায় হয় মিলন? মসজিদের মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতারা এখানেই আসে। সম্মানিত হাজিরিন, আমি একটি ছোট্ট কথা বলি যেটা সবারই জানা দরকার। আমরা মসজিদে আসব, বিশেষ করে ফজরের আগে, সুবহে সাদিকের আগে মসজিদে যদি আসি, প্রথম কাতারে আমরা বসবো না, প্রথম কাতারে আমরা বসবো না। ফজরের আগে, সুবহে সাদিকের আগে, যখন ফজর হয়নি এর আগে যদি আমরা মসজিদে আসি, তাহলে জেনে রাখবো যে মসজিদের প্রথম কাতারে বসবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই প্রথম কাতারের মধ্যেই তারা ইবাদতে মগ্ন থাকেন। সবাই বলি সুবহানাল্লাহ। একটা কিতাব আছে, রিদাউল আলবাব ফি শারহি মনজুমাতিল আদাব, আল্লামা সাফারিনির এই কিতাবের মধ্যে একটা কথা আনেন। জেরির ইবনু উসমান রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, কুন্না নাসমাউ আন্নাল মালাইকাতা তাকুনু ক্বাবলা সুবহি ফি সফিল আউয়াল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে একটা কথা শুনে শুনে আসছি যে ফজরের পূর্বে, সুবহে সাদিকের আগে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্মিত মসজিদের মধ্যে সর্বপ্রথম নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ। সবাই বলে সুবহানাল্লাহ। তা সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক মসজিদে কুবার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফজরের আগে ঢুকলেন। ঢোকার পরে একজন ব্যক্তিকে দেখলেন ফজরের আগে নামাজ পড়ছে কোথায়? প্রথম কাতারে। তিনি ধমক দিয়ে বললেন, তুমি কি জানো না ফজরের আগে তাহাজ্জুদের সেই সময় প্রথম কাতারে নামাজ পড়া নিষেধ? সেজন্য আমরা সতর্ক থাকব। সম্মানিত হাজরিন, এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের বিচরণের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এ ব্যাপারে বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা এমন আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আসমানি জগৎ থেকে জমিনের বুকে আসে, আর কিছু এমন আছে যারা পালাক্রমে আসে, যে দিনের বেলায় আসে, রাতের বেলায়ও ফেরেশতারা আছে। ওয়ায়াস্তামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি। তারা ফজরের নামাজের সময় তারা আমাদের সাথে নামাজ আদায় করেন, একসাথে আসরের নামাজেও সেখানে একসাথে নামাজ আদায় করেন। তারা কি করেন?
সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু মিনকুম ফীকুম, অতঃপর তারা তাদের নির্দিষ্ট আল্লাহর ফরমান আদায় করার পরে যখন আসমানে ফিরে যান, আল্লাহর কাছে তারা আল্লাহর দরবারে আসেন। ফায়াসআলুহুম রাব্বুহুম, তাদের কাছে তাদের রব আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা, তোমরা যারা দিনের বেলায় গেছো, রাতের বেলায় গেছো, মসজিদে একসাথে ছিলা, আমার বান্দাদেরকে তোমরা কেমন রেখে আসলে, কেমন পেলে? তখন ফেরেশতারা বলতে থাকে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ও আল্লাহ, আপনার বান্দারা আমরা যেতেও দেখেছি, আসতেও দেখেছি, তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করছে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ফেরেশতাদের বিচরণ আছে কি নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা কাতারবন্দী হবে। কিভাবে? তোমরা কাতারবন্দী হবে ফেরেশতাদের মতো। রাসূলুল্লাহর সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ফেরেশতারা কিভাবে আল্লাহর সামনে কাতারবন্দী হয়, আমাদেরকে একটু জানান না, আমরাও যেন ফেরেশতাদের মতো, নূরানি ফেরেশতাদের মতো আমরা কাতারবন্দী হতে পারি। বললেন, তোমরা প্রথম কাতার পূর্ণ করো, এরপরে লেগে লেগে দাঁড়াবে, সীসা ডালা প্রাচীরের মতো। তোমরা কাতারের মধ্যে কোনো ধরনের ফাঁক ফুকর রাখবে না, লেগে লেগে দাঁড়াবে। প্রথম কাতার শেষ হওয়ার পরে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতারের পরে তৃতীয় কাতার, এভাবে করেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, এই মসজিদ আমাদের জন্য কি সুপারিশ করবে? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আবুল লাইস আস-সামারকান্দি আল হানাফি, এই বিদগ্ধ মুফাসসির মুহাদ্দিস, প্রথিতযশা বিখ্যাত ব্যক্তি বলেন, তানবীহুল গাফিলিন বিআহাদিস সাইয়্যিদুল মুরসালিন, এই কিতাবের মধ্যে ওয়াহাব ইবনে মুনাব্বিহ থেকে একটি রওয়ায়াত এনেছেন। ক্বালা, তিনি বলেন, ইউতা বিল মাসাজিদি ইয়াউমাল কিয়ামাতি কামসালিস সুফুনি মুকাল্লালাতান বিদ-দুররি ওয়াল ইয়াকুত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে যখন তাবৎ দুনিয়ার বনি আদম যখন আল্লাহর সামনে পেশ হবে, আল্লাহর বিচার আদালতের সামনে যখন হাজির হবে, তখন আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর আনাচে কানাচে যে আল্লাহর ঘর মসজিদ আছে, সেই মসজিদগুলো আল্লাহর দরবারে সামনে আসবে। সবাই বলে সুবহানাল্লাহ। সেই মসজিদের রূপ কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, কামসালিস সুফুনি মুকাল্লালাতান বিদ-দুররি ওয়াল ইয়াকুত, নৌকার মতো হবে। সেই নৌকা কি গাছের তৈরি হবে, কাঠের তৈরি হবে, লোহার তৈরি হবে? না, মণিমুক্তা খচিত বিশাল নৌকা নিয়ে মসজিদ আমাদের নিয়ে, মুসল্লিদের নিয়ে হাজির হবে। কি করবে? ফাতাশফাউ লি আহলিহা, যে মসজিদে এসে আল্লাহর জন্য, আল্লাহর ঘরে এসে ইবাদত করে, কথাবার্তা বলে না, সেই বান্দাদের জন্য সেই মসজিদ সুপারিশ করবে। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মসজিদের মর্যাদা সম্পর্কে এত বেশি কোরআন, হাদিস, কিতাব, পুস্তকের মধ্যে এসেছে যেগুলো অল্প সময়ে বর্ণনা করা সম্ভব নয়। তবে এটা জানি, মসজিদে আমি যদি আদর্শ মুসল্লি সাহাবায়ে কেরামের মতো, ইবাদত সালেহুন ওলি আল্লাহর মতো যদি ইবাদত কাটাতে পারি, তাহলে আমি আল্লাহকে দুনিয়ার মধ্যেও পাবো, আখিরাতের মধ্যেও থাকবে, এবং কবরের জিন্দেগির মধ্যেও আমরা শান্তিতে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা বলা হয়েছে তার বিশুদ্ধ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।